কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করবো। বাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন তার জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। তাদের কিন্তু 2026 সাল নির্বাচন ভোটের আগে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 2026 যে বিধানসভা ভোট আসছে সেই ভোটের আগে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমরা গতবারে দেখিয়েছিলাম 2023 সালে কিন্তু ভোটের আগে কিন্তু এপ্রিল মাসে 26 তারিখে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। এবারে ক্ষেত্রেও কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ভোটের আগে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে যারা পুরনো উপভোক্তা আছে এবং যারা নতুন উপভোক্তা আছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবার কৃষি দপ্তরের তরফ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং স্ট্যাটাসের ঘরে কিন্তু আপডেটটি চলে এসেছে। অনেকে কিন্তু টাকা দেওয়ার যে প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এবার কিন্তু আপনারা 2000 টাকা এবং 5000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাবেন। তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু খুব শিগগিরই আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা সকলে জানেন কৃষক বন্ধু টাকা পেতে হলে কিন্তু আপনার বছরে 2টো কিস্তিতে পাওয়া যায়। এবার কিন্তু আপনার প্রথম কিস্তি কিন্তু 2026 সালে কিন্তু নির্বাচন ভোটের আগে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 2000 এবং 5000 টাকা করে আপনার সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকে যাবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গত কয়েক বছর অভিযান বলছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগেই 16 এপ্রিল এবং 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছিল। ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই জানেন 2025 সালেও কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং 2023 সালে কিন্তু ভোটের আগে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। এবারে ক্ষেত্রে কিন্তু সেটাই হচ্ছে, এবারে কিন্তু ভোটের আগে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা তো অবশ্যই জানাবো। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15 মার্চ নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখ বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্রের মারফত জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রথম কিস্তি টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিবে, সেটা কিন্তু সূত্রের খবর জানা গিয়েছে এবং খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা গতবার দেখেছেন 2023 সালে কিন্তু সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে এবং ভোটের আগে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবারের ক্ষেত্রেও কিন্তু সমস্ত কৃষকের টাকা কিন্তু ভোটের আগে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সূত্রের মারফত জানা গিয়েছে এবং কৃষি দপ্তর থেকে কিন্তু সেটা কিন্তু ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে এবং স্ট্যাটাস করে কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্রে অনুসারে এপ্রিল মাসের মধ্যেই খরিদ মৌসুমের টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। সূত্রের মারফত জানা গেছে ইতিমধ্যে ব্লক অফিস থেকে এবং প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কৃষকদের স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন চলে এসেছে, অর্থাৎ কিন্তু টাকা ট্রান্সফারে কিন্তু সেটা কিন্তু শো করছে এবং টাকা যে পাঠাবো সেটা কিন্তু স্ট্যাটাস ঘরে কিন্তু চলে এসেছে। আপনাদের কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে, স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, সেটা কিন্তু স্ট্যাটাসের ঘরে কিন্তু অনেক পরিবর্তন এবার চলে এসেছে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। একটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ, খুব শিগগিরই স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিএ অ্যাপ্রুভ না হলে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং স্ট্যাটাসে করে কিন্তু আপনাদের ডিএ অ্যাপ্রুভ আসতে পারে এবং না হলে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড সরাসরি চলে আসতে পারে। যে টাকা দেওয়ার প্রসেস সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং নতুন কৃষকদের ক্ষেত্রে ডিএ অ্যাপ্রুভ না হলে তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসবে না, সেটা কিন্তু খুব শিগগিরই কিন্তু আপনাদের ডিএ অ্যাপ্রুভ চলে আসবে, তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসবে, মানে আপনার খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু সূত্রের মারফত জানা গেছে এবং স্ট্যাটাস ঘরে কিন্তু সেটা কিন্তু শো করছে। তো আমরা স্ট্যাটাস চেক করে নেবো স্ট্যাটাসে কি আসছে এবং কারা কারা আপনারা টাকা পাবেন এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তারাও কি এবার টাকা পাবেন এবং যারা পুরনো উপভোক্তা আছে তারাও কবে টাকা পাবে সেটা কিন্তু স্ট্যাটাস ঘরে শো করছে, সেটা আমরা একবার স্ট্যাটাসটা চেক করে নেব। তো আমরা গুগলে চলে যাবো, গুগলে গিয়ে সার্চ করবো কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করলে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমের দিকে চলে আসবে। সে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করবো। এরপর এখানে দেখেন 2 নম্বর দেখেন নথিভুক্ত কৃষক তথ্য আসছে, সেই নথিভুক্ত কৃষক তথ্যের উপর আমরা ক্লিক করব।
এরপর এখানে সিলেক্ট অপশন আমরা কিসের মাধ্যমে দেখবো সেটা কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে বলছে। তো আমরা এখানে সিলেক্ট করবো আমরা কিসের মাধ্যমে, এখানে অনেকগুলো কিন্তু অপশনাল আছে। এখানে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, কেবি আইডি আছে, মোবাইল নাম্বার আছে এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে। আমরা যেটার মাধ্যমে চেক করবো সেটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা সরাসরি মোবাইল নাম্বার দিয়ে দেখবো, তার জন্য মোবাইল নাম্বারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। মোবাইল নাম্বার সিলেক্ট করার পর এখানে দেন আইডি কার্ড নাম্বার চাইছে, যেহেতু আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করেছি তার জন্য এখানে আমি মোবাইল নাম্বারটা দিব। যদি আমরা এখানে ভোটার কার্ড বা আধার কার্ড সিলেক্ট করতাম তাহলে ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ড নাম্বারটা দিতে হতো। এরপর এখানে দেন আই অ্যাম নট রোবট আছে, এখানে টিক চিহ্নতে অপশন আছে, এখানে ক্লিক করবো চেক বক্সে। তারপর আমরা এখানে সার্চ অপশনে আছে, সার্চ অপশনে ক্লিক করবো। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়েছি, তারপর এখানে আই অ্যাম নট রোবটে ক্লিক করে নিচ্ছি, তারপর সার্চ অপশন সার্চ করে নিচ্ছি। প্রথমে আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। তো আমরা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি, পর এখানে আই অ্যাম নট রোবটে আমরা ক্লিক করেছি, এখানে টিক চিহ্ন চলে এসেছে। এরপর আমরা সার্চ অপশন আছে, সার্চ অপশনে আমরা ক্লিক করবো। তো সার্চ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন উপভোক্তা কিন্তু এখানে নাম শো করছে এবং আপনাদের পুরো ডিটেলস কিন্তু শো করছে। এখানে প্রথমে একই আইডি শো করছে, তারপর কেবি আইডি শো করছে, তারপর ভোটার কার্ডের নাম্বার শো করছে, আধার কার্ডের নাম্বার শো করছে এবং আপনার কৃষকের নাম শো করছে এবং কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট শো করছে, ব্লক শো করছে, গ্রাম পঞ্চায়েত শো করছে, ভিলেজ শো করছে এবং জমির পরিমাণ কতটুকু সেটা কিন্তু শো করছে। আপনাকে প্রথমে বলেছি এটি কিন্তু আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে চেক করছি তার জন্য এখানে দুটো উপভোক্তার নাম দেখাচ্ছে। আপনারা হয়তো ভাববেন এখানে দুজনের কেন নাম দেখাচ্ছে, আমি যেহেতু মোবাইল নাম্বার সিলেক্ট করেছি তার জন্য এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু দুটো উপভোক্তার কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা আছে, তার জন্য কিন্তু দুটো উপভোক্তার শো করছে এবং ধরুন দুটো উপভোক্তার সেম দেখাচ্ছে এবং স্ট্যাটাসের এখানে জমি পরিমাণ এখানে শো করছে দুজনেরই এবং স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ শো করছে এবং ট্রানজাকশন স্ট্যাটাস কিন্তু ফাঁকা দেখাচ্ছে, মানে এখানে কোনো কিছু শো করছে না। এরপর কিন্তু এখানে ডিএ অ্যাপ্রুভ আসবে, তারপর এখানে এডিএ অ্যাপ্রুভ আসবে বা এখানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন আসবে। যদি আপনার না আসে আপনার চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনার চলে আসবে এবং টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এখানে কিন্তু কিছুদিন আগে হয়তো আপনারা চেক করেছেন, এখানে কিন্তু ট্রানজাকশন সাকসেস শো করছে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে টাকা ঢুকেছিল সেটা কিন্তু কিছুদিন আগে শো করছিল। এখন কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তার জন্য এখানে কিন্তু পুরো এই স্টার্টার ঘরটা কিন্তু পুরোটা ফাঁকা দেখাচ্ছে। এর মধ্যে আপনার এডিএ অ্যাপ্রুভ আসতে পারে বা এডিএ ভ্যালিড অপশন আসতে পারে বা অ্যাকাউন্ট ভ্যালিড অপশন আসতে পারে, অনেক রকম পরিবর্তন আসবে এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের কোনো ডিএ অ্যাপ্রুভ আসবে, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা আসবে। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন, খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা যেন নর্মালি জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে আপনারা নিম্নতম জমি 1 কাঠা হলেও যারা আছে তারা কিন্তু বছরে কিন্তু 4,000 টাকা পায় এবং যাদের 1 একরের বেশি জমি আছে তারা কিন্তু বছরে 10,000 টাকা পায়। আপনারা 2,000 টাকা এবং 5,000 টাকা এবার পাবে। যারা নতুনভাবে আবেদন করেছে আপনার জমির পরিমাণ অনুসারে কিন্তু আপনারা টাকা পাবেন। আপনারা কোনো রকম চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যে স্টার করে আপডেট চলে এসেছে, অনেকের কিন্তু অনেক রকম চলে এসেছে, অনেকে কিন্তু ডি অ্যাপ্রুভ চলে এসেছে, অনেক কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে এসেছে। আমি যে উপভোক্তা দেখছি সেটা কিন্তু এখনো স্টার ঘরে কিন্তু এখানে দেন অ্যাপ্রুভ শো করছে এবং ট্যাক্সের স্টার ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ ফাঁকা দেখাচ্ছে, কোনো কিছু শো করছে, মানে খুব শিগগিরই কিন্তু এখানে চলে আসবে স্টার্টার ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসবে। যেহেতু এখানে পুরোনো উপভোক্তা দেখছি এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসবে, মানে খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবেন ট্যাক্সের সাকসেস শো করবে। অবশ্যই আপনারা বলে আপনারা চেক করুন আপনার স্টার্টার কি দেখাচ্ছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েবেন যে আপনি এবার নতুনভাবে আবেদন করেছেন না আপনি পুরোনো উপভোক্তা, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওতে ভালো হয়েছে লাইক করে দেবেন, শেয়ার করে দেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।